আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। সাত সকালে মুখার্জি বাড়িতে হাজির ধীমান সেন এবং দেখা হয়ে গেল গীতার সাথে। সে গীতাকে একের পর এক অফার দিতে আরম্ভ করেছে, প্রচুর প্রচুর টাকার অফার, যাতে গীতা এই কেসটা থেকে সরে দাঁড়ায়। কিন্তু গীতা যে নাছোড়বান্দা, সেও ধীমান সেনকে একের পর এক কথা শোনাচ্ছে এবং ধীমান সেন বলছে, তুমি কিন্তু আমাকে অপমান করছো, আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। গীতা তখন বলে, আপনি কি ভদ্রলোক নাকি যে আপনার সাথে ভদ্রভাবে কথা বলবো? সেই সময় গিনি এসে উপস্থিত হয় এবং গিনি গীতাকে বলে, তুই বোন ওরম করিস না, উনি যা বলছেন সব মেনে নে এবং ওনার মতন করে চল, আমাদের সকলের ভালো হবে। তখন গিনিকে বলে দেয় যে মুখার্জি পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না, তুই যা খুশি তাই কর, কিন্তু এই বাড়িটার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুই এসছিস টাকার লোভে এই বাড়িতে, কিন্তু আমি এসছি এই পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে ধরে রাখার জন্য। অগ্নিজিৎ মুখার্জির কোনো ক্ষতি হতে আমি দেব না। ওইদিকে দেখা যায় ধীমান সেনের থেকে খবর পেয়ে যায় ভজন মিত্তির ও কিরণকান্তি ব্যানার্জি। কিরণকান্তি ব্যানার্জি আর ভজন মিত্তি মিলে প্ল্যান করতে থাকে যে তাহলে কি হবে, এবং গীতা যে একটা কিছু করছে সেটা তারা টের পেয়ে যাচ্ছে। তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, আর এই সমস্ত আলোচনা শুনে নেয় মেহেক। মেহেক বলতে থাকে, আমি আমার বাবার কোনো ক্ষতি হতে দেব না, তোমরা যতই প্ল্যান করো, গীতা বৌদি তোমাদের কোর্টে মাত করে দেবে। সামনেই কোর্ট, কি হবে? এবং দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।